আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বৃষ্টির শুভেচ্ছা। গুড মর্নিং। সকালের এই যে খিচুড়ি রান্না, তারপরে দুপুরের এই যে এগুলো রান্না করেছিলাম, 3 পদের তরকারি দিয়ে ভাতই দেখা যাচ্ছিল না প্লেটে। তারপরে এই যে সকালের খিচুড়িটা রান্না করলাম এইভাবে। আর সামনে বৃষ্টি, আর বৃষ্টি বৃষ্টি মুহূর্তে কিন্তু খিচুড়ি খেতে 2-3 দিন হলো খিচুড়ি খেতে মন চাইছিল। ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি। তো 3 রকম ডাল বাসায় ছিল, 3 রকম ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করলাম। মাশাল্লাহ দেখেন হয়ে আসছে। লাস্ট মুহূর্তে চলে আসছি, মানে একটু রস আছে সেগুলো শুকাইয়ে দিলেই তাহলে এই খিচুড়ি হয়ে যাবে। এটা কিন্তু সেদ্ধ চাউলের খিচুড়ি, বাসমতি চিকন চাউল ছিল ভাতের সেদ্ধ, সেই চাউল মিশায়ে কিছু ভাতের চাউল মিশায়ে রান্না করছি। আর সেদ্ধ চাউলের খিচুড়িটাই বেশি টেস্টি হয়, সেজন্য এটা দিয়েই করলাম, যেহেতু টেস্টি করে খাবো। আর জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, কিন্তু অলরেডি আর লেপে দিচ্ছি এইভাবে। আমার মায়েরে দেখছি এরকম করে লেপে দেওয়ার। লাস্টে যে আমি খাবো সেই প্লেটটা সাজিয়েছি, বর খেয়ে অফিসে চলে গেছে, তারপরে আমি খেলাম। তো এদিকে মাছ কাটছিলাম দুপুরে। আমি আবার পাবদা মাছ বাসার ওপরে নিয়েছিলাম, সেটা আগেই কেটেছি, তারপরে মাছ কাটতেই বসেছি, সেহেতু ইলিশ মাছটাও কেটে ফেলছি। আগেই বের করে রেখেছিলাম, কিন্তু বেশক্ষণ আগে না, অল্প কিছুক্ষণ আগে পাবদা মাছ কাটার আগ দিয়ে বের করেছিলাম, সেটাতে বরফ ছিল, সেজন্য আর এই যে ডিমটা বের করতে পারছিলাম না। অনেক মানে বড় সড়োই ডিম, পেট ভর্তি। হ্যাঁ, তো ভালোই লাগলো। মাছটা থুমথুমে ভারী আর অনেক সুন্দর মাছ, মাছ একদম মাংসওয়ালা মাছ। আর এরকম মাছ কিন্তু আমার ফ্যামিলিতে একদিনেই খাওয়া ফাইন হয়, সবাই মিলে ভালোভাবেই খাওয়া যায়। সেজন্য আজকে ভাবছি ডিম আছে মাছ, তো ভুনা করে খাবো। রাব্বু বলছিল যে একটু বেগুন দিয়ে একটু ঝোল করে দাও, তা আমি বললাম না, প্রতিদিনই বেগুনের ঝোল খাবো না, আজকে একটু ভুনা করে খাবো। এদিকে যে কালকে আমি কেটে রেখেছিলাম, একটু হলদে হয়ে গেছে পটল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে 2টা তরকারি করেছিলাম, ওই 2টা খেয়েই হয়ে গেল। তো এটা আর করি নাই ডাল দিয়ে, এটা আমার খুবই টেস্টি লাগে, যে কোনো তরকারির সঙ্গেই কিন্তু এই তরকারিটা যায়, খুবই ভালো লাগে। তো হয়ে গেছে, লাস্ট মুহূর্তে নামাতে গিয়ে এই যে কি অবস্থা পড়ে গেছে। এদিকে আমি মরিচ বাটতে গিয়ে চশমা পরে নিয়েছি, চশমা না পড়লে হয়, মরিচটা চোখে যে আমার সেদিনকে কি হাল। তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, সব বাটনা করে দিলাম এখানে, লবণ দিয়ে, তারপরে হলুদ দিয়ে মানে নাড়াচাড়া করছিলাম। তো এভাবে রান্না করলে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। কালারটা আসছে না, কারণ ওই যে বাইরে বৃষ্টি, আলো কম হয়েছে, সেজন্য। আর এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ আগেই রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। আমার আবার ইলিশ মাছ না ধুলে কেমন যেন লাগে। আমি ইলিশ মাছ ধুয়ে ধুয়ে একদম সে ফ্রেশ করে রান্না করি, অনেকক্ষণ ধরে ধুয়ে ধুয়ে কয়েকবার ধুই। অন্য লোকেরা দেখি ধোয় না, আমার ওইটা আবার ঘৃণা লাগে খেতে, দেখতেও কেমন যেন লাগে। তারপরে যে একটু চংপং স্টাইলে নাড়াচাড়া করছিলাম, যেহেতু এটা চাইনিজদের কড়াই, চাইনিজদের কেরামতির সেই কড়াইটা কিনেছি, তো এইটা করব না কেমন জানি লাগে। তো মাছটা ভালোই মাশাল্লাহ। আর আমি এই বাটনা করেছি সবই, কিন্তু রাই বাটতে ভুলে গিয়েছিলাম, যেহেতু সরষে ইলিশ খাবো। তো লাস্টে দেখবেন যে সরষেও দিয়ে দিব, মানে ছাকনা দিয়ে ছেঁকে। মানে এটা খেতেও কিন্তু মাশাল্লাহ ভালোই লাগে, হ্যাঁ, সরিষা ইলিশ। তো আমি বেশি করে দেই না, অল্প একটু দেই। আর এই যে ঝোলটা দিয়ে দিলাম, কষিয়ে কষিয়ে আমার বর বলে গেছে বেশি করে কষাবে। তো বেশি করে কষাতে কষাতে মাছ সারা সারা হয়ে যায় প্রায়, সেই অবস্থায় পরে ঝোল দিয়ে এই যে আমি একটু পানি দিয়ে, বেশিক্ষণ মানে ভিডিও করি নাই, মানে অল্প কিছুক্ষণ করে রেখে দিয়েছি। তো আমি দিয়ে দিলাম কিন্তু পানি দিয়ে মিশিয়ে সরিষা বাটা। আর তারপর অপর চুলায় আমি মাছের তরকারিটা উঠিয়ে দিয়ে আরেকটা তরকারি এই চুলাতে উঠিয়ে দিয়েছি, পারফেক্ট হয়ে গেছে। জিরা গুঁড়া ছিটিয়ে দেবো দেখবেন।
মাশাল্লাহ তরকারিটা মানে আমি একটু ঝোল মুখে দিতেই মানে অনেক টেস্টি হয়েছে। আর জিরা গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছিলাম। তো এই কড়াইতে রান্না করলে কিন্তু কাজ পুড়ে যায়, এরকমটাও হয়। তো আমি এই যে আরেকটা আদা জিরা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে সরিষার তেল দিয়ে আবার লবণ দিয়ে সুন্দর করে হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া করছিলাম। তো এটা করে আবার ভাবলাম যে সরিষা বেটেছি যখন, তাহলে পাবদা মাছের ঝোল করব একটু আলু দিয়ে। আর আলিফের জন্য, আলিফ তো ওর গায়ে জ্বর আসে, ইলিশ মাছ রান্না করলেও ইলিশ মাছের তরকারি খালি খায়, মাছ খেতে চায় না। হ্যাঁ কেমন জানি, এই কারণে আমার মাছটা আনতে 1 সপ্তাহ নিষেধ করেছিলাম বরকে, তারপরেও বর শোনে না, নিয়ে চলে এসেছে। তারপরে এই যে এই মাছটা এখন দিয়ে দেব, মাছটা লবণ দিয়ে তারপরে লেবু চিপে দিয়ে ধুয়ে রেখেছিলাম। এই মাছটাতে একটা কেমন যেন গন্ধ করে না, এই গন্ধটা ছেড়ে যায় শুধু লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিলেই। তো এই জন্য লেবু চিপে দিয়ে রেখেছিলাম। আর এই যে আলুটা আগে কষালাম না, মাছটা যেহেতু নরম সেজন্য ভাবলাম নরম মাছের মধ্যে পরে দিয়ে দেব। তো এই যে কষিয়ে কষিয়ে আবার মনে হয়েছে কেড়ে ইলিশ মাছের কানটা তো রেখে দিয়েছি, কানটা দিয়ে দিই। আমার আবার ফ্রিজে রেখে দিলে কানের ওইটার অংশ গন্ধ করে, ভালো লাগে না খেতে, সেজন্য কেটে রাখলে ফ্রিজে সেটা গন্ধ হয়, আর কেটে না রাখলে সেটা গন্ধ হয়। তো লাস্ট পর্যায়ে পাবদা মাছের তরকারিতেও জিরা গুঁড়া দিয়ে দিয়ে হয়ে গেল লাস্টে এই তরকারিটাও আমার তরকারি। আজকে খেয়ে আমার বর এতই প্রশংসা করছে, বারবার বলছে এত সুন্দর তরকারি হয়েছে, খেতেই মানে খুব ভালো লাগছে। তো এদিকে আমার মানে বর আসছে, এদিকেও আমার ছেলেটাও আমার সাথে কি দুষ্টামি করছে, বারবার ডাকনা উঠায় উঠায় দেখছে আম্মু কি রান্না করছে। ছোট্ট বাবু দেখেন, মানে ও খাবে এসেই মানে চেয়ারের উপর দাঁড়িয়ে বলছে আম্মু খাবো খাবো। তো যে এদিকে আমার বর খেতে বসেছে, পাবদা মাছের ঝোলটা আগে নিয়ে নিয়েছে, তারপর আমি আবার খেলাম। এই যে সাজিয়ে গুছিয়ে নিলাম একটু, তো আপনাদের মাঝে প্রেজেন্ট করব। তো এই যে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলাম, যেহেতু আমাদের কোনো জায়গায় সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর মানে অবস্থায় নেই, আমরা মেয়ে মানুষ সবাইকে সাজিয়ে গুছিয়ে দিতে দিতেই অভ্যস্ত, আর নিজে সাজিয়ে খাবো এটা একটা মানে খুব ভালো লাগে মুহূর্তটাই। আরে যে বাহিরে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি সাজাইয়ে একটু পরিবেশন করছিলাম নিজেকেই নিজে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর একটু খাবারও ভিডিও আছে, যেহেতু আমি এত সুন্দর করে গুছিয়েছি আর খাবো না আপনাদের মাঝে তো কেমন জানি লাগে। একটু ঝোল নিয়ে মাছের মাথা নিয়ে ভেঙে ভেঙে খাচ্ছিলাম, তো ভালোই লাগছিল। মাছের মাথাতে একটু কাটাই বেশি, তারপরে মাছের মাথা কেউ খায় না, আমারই খেতে হয়। ইলিশ মাছের মাথা আরও বেশি, কেউ খায় না, সব মাছের মাথায় আমারই খেতে হয়। যেহেতু মাছের মাথা খেতে বিরক্ত হয় সেজন্য বাচ্চারাও নেয় না, ওর আমার বড় নেয় না। ইলিশ মাছের ডিম খেতে কিন্তু আহা মজা, সবারই পছন্দ। ধন্যবাদ, খোদা হাফেজ।